দর্শক, জ্বালানি তেলের সংকট প্রতি মুহূর্তেই আসলে দৃশ্যমান হচ্ছে আমাদের দেশের বিভিন্ন পাম্পগুলোতে। এই মুহূর্তে রাজধানী রমনা থেকে যুক্ত করে নিচ্ছি আমরা সহকর্মী SM স্বাধীনকে। স্বাধীন, আশা করছি আপনি শুনতে পাচ্ছেন। সেক্ষেত্রে রাজধানীর পাম্পগুলোর যে তেল সরবরাহের সার্বিক চিত্র সেটা আমাদের জানাবেন। আর আপনি যে পাম্পটাতে রয়েছেন সেখানের কি অবস্থা দেখছেন? ধন্যবাদ ফেদৌসী আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি রমনা পাম্পে। রাজধানীর বেশ কিছু পাম্প আমি ইতিমধ্যে ঘুরেছি, নীলক্ষেত, পরিবাগ সহ গুলিস্তান, এই পাম্পগুলো ঘুরে দেখেছি। ঠিক সন্ধ্যার পর থেকে আসলে এই পাম্পগুলো বন্ধ হয়ে গেছে এবং যে মধ্যপ্রাচ্যে যে সংঘাত শুরু হয়েছিল গত 28 ফেব্রুয়ারি, তারপর থেকে কিন্তু আমাদের দেশের যেই তেলের পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে যে তেলের যেই গ্রাহক রয়েছে তাদের সারিগুলো আসলে দীর্ঘ হতে ছিল এবং ক্রমান্বয়ে আসলে বাড়তেছে। গত 2-3 দিন আসলে লক্ষ্য করা গেছে যে মোটরসাইকেলের যেই সারিগুলো রয়েছে সেই সারিগুলো আসলে 1 কিলোমিটার অধিক ছাড়িয়ে গেছে। এবং আমি যে রমনা পাম্পটিতে রয়েছি, আমি যদি একটু দেখাই যে এই পাম্পটিতে প্রতিদিন রাত 9টা অবধি কিন্তু তেল বিক্রয় হয় এবং সকাল থেকে শুরু হয়। আজ কিন্তু সন্ধ্যা 6টা থেকে আসলে এই পাম্পটিতে তেল শেষ হয়ে গেছে এবং অনেক গ্রাহক যারা রয়েছে তারা আসলে সন্ধ্যা 6টার পরে যারা ছিল তাদের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছিল যে তারা তেলের জন্য 3-4 ঘন্টা অপেক্ষার পরেও তেল বন্ধ হয়ে পাম্পটি বন্ধ হয়ে যাওয়ার ফলে তারা তেল না পেয়ে ফিরে গেছে এবং তারা আসলে শঙ্কা করছেন যে আশেপাশে কোনো পাম্প যেহেতু খোলা নেই, যার ফলে তারা কোথা থেকে তেল নেবে সেই শঙ্কায় রয়েছেন। এবং আমি একজন যারা তেলের গ্রাহক এবং যারা তেলের জন্য এই মুহূর্তে অপেক্ষা করছেন, আমি একজনের সাথে একটু কথা বলবো, একটু জানার চেষ্টা করবো। আচ্ছা, আপনি কয়টা পাম্পে গিয়েছিলেন? আমি এই পর্যন্ত তো 2-3টা পাম্পের থেকে ঘুরে আসলাম, একটা পাম্পেও তেল নাই, সব বন্ধ। এই পাম্পটা তো 9টা পর্যন্ত খোলা থাকে, আজকে 9টা পর্যন্ত খোলা থাকে দেখে আসলাম দেখতে, এখন দেখে আইসা বন্ধ। এখন এই জন্য দাঁড়ায় আছে। এখন তেল সংকট কেন বলে মনে করছেন? সরকার তো বলেছে তেল মজুদ রয়েছে। এখন এটা সরকারই ভালো জানে, কি বলবো, আমাদের তো ভোগান্তি। এই যে আইসা দাঁড়ায় আছি, কি করব, তেল নাই। যেমনটি একজন জানিয়েছেন আসলে যে তারা দীর্ঘক্ষণ ঘুরে আসলে অনেকগুলো পাম্পে ঘুরেছেন এবং তারা সেই পাম্পগুলোতে ঘুরে তেল না পেয়ে তারা যে রমনার যে পাম্পটি রয়েছে এই পাম্পের সামনে এখন অবস্থান করছেন। তবে সরকারের পক্ষ থেকে প্রতিনিয়তই বলা হচ্ছে যে তেল রয়েছে এবং এছাড়াও আজকে সন্ধ্যার মধ্যে রাজধানীতে প্রায় 3টা পাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল বিশৃঙ্খলা এড়াতে। যারা তেলের গ্রাহক ছিল নির্দিষ্ট পরিমাণ তেল না পাওয়ার ফলে তারা কিন্তু তেলের পাম্পের সামনে হট্টগোল করেছেন, এমনটি আমরা দেখেছিলাম। এই ছিল রাজধানীর পাম্পগুলোর চিত্র নিয়ে সর্বশেষ তথ্য আমার কাছে।